কুমিল্লা-৪ আসনে প্রতীক বরাদ্দের পর রাজনীতির সমীকরণ এখন বেশ জটিল ও বহুমাত্রিক। এই আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী আলোচিত জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। তিনি পেয়েছেন শাপলাকলি প্রতীক। তবে এই আসনে নেই ধানের শীষের কোনো প্রার্থী, ফলে নির্বাচনী সমীকরণ অনেকটাই পাল্টে গেছে। হাসনাত আব্দুল্লাহর বিপরীতে মাঠে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদের প্রার্থীরা। কাগজে কলমে ৫ জন হলেও বাস্তবে প্রশ্ন উঠছে, হাসনাতের সঙ্গে আদৌ কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন বাকি ৪ প্রার্থী। বিএনপির প্রার্থী বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন, এই আসনের ঐতিহ্যবাহী বিএনপি ভোট ব্যাংক কোথায় যাবে। রাজনৈতিক বাস্তবতায় দেখা যায় বিএনপির ভোট সাধারণত আদর্শগতভাবে কাছাকাছি শক্তির দিকে সরে যায়। তবে গণ অধিকার পরিষদের সাথে যেহেতু বিএনপির কিছু জায়গায় আসন সমঝোতা হয়েছে, সেহেতু ধারণা করা যায় দলটির ভোট গণ অধিকারে প্রার্থী পেতে পারে। আর এখানেই কুমিল্লা-৪ আসন একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঠ হয়ে উঠেছে। অন্যদিকে মাঠ পর্যায়ে ইসলামী আন্দোলনের সাংগঠনিক কাঠামো তুলনামূলকভাবে দৃশ্যমান এবং হাতপাখা প্রতীকটি ভোটারদের কাছে পরিচিত, তাই আসনটিতে প্রতিযোগিতা আরও জমে উঠেছে। আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটাররা। তারা নিশ্চিতভাবে চাইবেন না হাসনাত আব্দুল্লাহ এমপি হোক, কারণ তিনি জুলাই আন্দোলনের প্রথম সারির যোদ্ধা। ফলে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা যদি কৌশলগতভাবে হাসনাতের বিপক্ষে ভোট দেন, তাহলে সেই ভোট বিভাজন ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। প্রশ্ন হচ্ছে, এই ভোট যাবে কার ঝুলিতে? রাজনৈতিক বাস্তবতায় দেখা যায় আওয়ামী লীগের ভোটাররা সাধারণত তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ বা সাংগঠনিকভাবে দুর্বল প্রার্থীকে বেছে নেন, যাতে তাদের প্রধান প্রতিপক্ষ বিজয়ী না হয়। সব মিলিয়ে কুমিল্লা-৪ আসনের লড়াই এখন শুধু ব্যক্তি বা প্রতীককেন্দ্রিক নয়, এটি হয়ে উঠেছে ভোট ট্রান্সফার, কৌশলগত ভোট এবং বিরোধী রাজনীতির জটিল অঙ্ক। বিএনপি ভোটের অনিশ্চয়তা, আওয়ামী লীগ ভোটের কৌশল এবং এনসিপি জামায়াত জোটের প্রভাব, সব মিলিয়ে হাসনাত আব্দুল্লাহর পথ সহজ নয়। তবে তরুণ ভোটারদের মধ্যে হাসনাতের পরিচিতি, জুলাই আন্দোলনের ইমেজ, জামায়াতের সাথে জোট এবং নতুন রাজনীতির বার্তা তাকে এগিয়ে রাখছে। প্রশ্ন একটাই, এই ইমেজ কি আদর্শগত বিরোধ আর ভোটারদের কৌশলগত সিদ্ধান্তের দেওয়াল ভাঙতে পারবে? উত্তর মিলবে ব্যালট বক্স খুললেই। শরীফ রাহাত, দেশকাল নিউজ।